আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তাই যখন হনুমান রাম নাম জপ করতে ঘরের ভেতরে আসছে, সীতামা ঘরের ভেতরে সিঁদুর পড়ছে, আর হনুমান রাম নাম জপ করছে, বলছি জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। ও জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম। 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 এইভাবে রাম নাম জপ করতে করতে যেই না ঘরে এসেছে, দেখছি সীতামা সিঁদুর পড়ছে। যেই না সিঁদুর পড়ছে, যেই দেখেছে সিঁদুর পড়ছে, এমন সময় হনুমান গিয়ে বলছে, মা ও মা তুমি তুমি কি করছো মা? দেখবেন ছেলেরা অনেক সময় বলে, মা তুমি কি করছো? সেরকম হনুমান গিয়ে সীতামাকে বলছে, ও মা তুমি কি করছো মা, বলো না, বলো কি করছো? আমি দেখতে পাচ্ছি না আমি সিঁদুর পড়ছি। ও মা সিঁদুর পড়লে কি হয় মা? বলছে সিঁদুর পড়লে কি হয় জানিস? সিঁদুর পড়লে তোর প্রভুর মঙ্গল হয়, তোর প্রভুর আয়ু বৃদ্ধি হয়। যেই না বলেছে হনুমান, যেই না কথাটা শুনেছে সীতামা সিঁদুর পরি, সিঁদুরের কৌটাটা ঘরে রেখে যেই না বাইরে গেছে, হনুমান কি করেছে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে সিঁদুরের কৌটো থেকে সিঁদুরে নিয়ে গোটা গায়ে বল হরি বল। সারা সর্বাঙ্গে মেখে নিয়েছে। যেই না মেখে নিয়েছে, সীতামা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে দেখছে কি সর্বনাশ। আয় হনুমান, এ তুই কি করেছিস? গোটা গায়ে কেন সিঁদুর পড়েছো? ও আমি পড়বো না। তুমি যে এইটুকু সিঁদুর পরে যদি প্রভুর আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমি গোটা গায়ে সিঁদুর পড়েছি, প্রভুর আয়ু অনেক বৃদ্ধি হবে। বল হরি বল। তাই আমরা স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর পরি। তার রাধারানী সিঁদুর পড়েছে, তাই না? তার রাধারানী